ইসে জয় রাধে 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 জয় রাধে রাধে রাধে। আজকে অসকালে বাড়ি আনতে গেছিলেন আমাদের রাধারানী, কিন্তু বাড়ি আনতে যে ওই মোহনিয়ার মোহন রূপটা দেখে এসেছে। এখন অসকালে বাড়ি আনতে গেছে, রাধারানী যতই বিশ্বভানু রাজার কন্যা হোক না কেন, তাকে নিয়ে না ওই জটিলা মা করতেন কি ওই কলসিটা নিয়ে, সোনার কলসি নিয়ে গাগরি নিয়ে যমুনায় বাড়ি আনতে পাঠিয়ে দিতেন। এখন আমাদের রাধারানী ওই গোবিন্দের পরার মধুর সোচার বরণখানি দর্শন করে কত যে সোনার কলসি যমুনার বক্ষ দিয়ে ভেসে গেছে এটা বলা যায় না। বাড়িতে যেই না খালি হাতে এসেছে, কলসিটা কই? মা ভেসে গেছে। হ্যাঁ, সোনার কলসি ভাসিয়ে দিয়েছে। কিন্তু জানেন মা, কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করে, সোনার কলসি ভেসে গেছে, রূপোর কলসি ভেসে গেছে, কিন্তু যে নয়ন কুম্ভ এনেছে, যে নয়ন কুম্ভটা ভর্তি করে। তাই আজকে মরমের মরমিয়া ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা সজনীদেরকে একসঙ্গে নিয়ে আজকে আমার রাধারানী বসেছে। ললিতা বিশাখা বলছে, সজনী তুই একবার দুটো মরমের কথা বল। তুই যে তোর পরাণ মধুর ওই সোজাদ বড়র রূপখানি দেখেছিস, কেমন দেখেছিস ওই রূপের মূর্তি, তুই কেমন দেখেছিস ওই রূপের মাধুরী? রাধারানী বলছেন, সজনী রূপটা দেখেছি আমার নয়ন, আর বলছে যে বদন। তাহলে নয়নের যতটা দেখার ক্ষমতা থাকে, বদনের তো ততটা বলার ক্ষমতা থাকে না। তোরা তো হরিদাসী, তোরা যখন এসেছিস তাহলে তোদের সাথে আমি দুটো মরমের কথা বলবো। কিন্তু সজনী ওরে ও সজনী, আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না, কাজে বলবা হরি কথা, আমি সোনার মানুষ পাই না, আমি কারে বলবো হরি কথা, সোনার মানুষ পাই না, আমি কাজে বলবা হরি কথা, সোনার মানুষ পাই না, আমি কারে বলবো হরি কথা, সোনার মানুষ পাই না। ললিতা বিশাখা বলছে, সজনী এত মানুষ, লাখ লাখ মানুষ বসে থাকে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা শোনার জন্য, আর তুই বলছিস আমি সোনার মানুষ পাই না, মেলে না। রাধারানী বললেন, সজনী রে, রামায়ণ মহাভারতের কথা সেও তো হরি কথা, আবার দ্বারকা বৈকুণ্ঠের কথা সেও তো হরি কথা, কিন্তু সজনী রে আমার বধুর সনে আমার যে মরমের কথা, আমার যে প্রেমের কথা, এ কথা শোনার মানুষ মেলে না। শোন সজনী, তোরা যখন এসেছিস আজকে আমি তোদের সনে বলি। হ্যাঁ, আমার বধুর যে রূপমণ্ডলখানি আমি দেখেছি, দেখতে কেমন লেগেছে জানিস? ও মুখ
মুখমণ্ডল জিতি শারদ সুধাকর জিতে শারদ সুধাকর তনু রুচি তরুণ তমালে গাছে একটা চাঁদে ফলেছে এই এখনই দেখে না তমালে গাছে একটা চাঁদ ফলেছে আমি তমা গাছে একটা চাঁদ ফলেছে তমাল গাছে একটা চাঁদ ফলেছে সাজনি তোদের সাথে কি সাজনি তোদের সাথে কি বিদায় গৌর প্রেমানন্দে হরে ললিতা বলছে সজনী তোমার কাছে চাঁদে ফলেছে। আচ্ছা শুনুন, গোবিন্দের বদনটা দেখেছে যখন বাড়ি আনতে গেছিল অশ্বকালে, তাহলে সেই দেখেছে কখন? অশ্বকালে। তাহলে সে মুখ বলতে পারতো, ও মুখ কেন বল? এটা প্রশ্ন। কেন জানেন? আমার বধূর বদনটা সঙ্গে 6টি পার্থক্য মেলে। সেটা কি? নিষ্কারঙ্ক, নিরাতঙ্ক, পদমিনী, প্রাণবল্লভী, ষষ্ঠী। আর এই যে আমার বধূর বদনরূপী চন্দ্রগুলির যে সঙ্গে যে তুলনা মেলে, আমার বধূর বদনটা দেখতে কেমন লাগছিল জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মানে চন্দ্রকে জিতে নিয়েছে। আর দেখতে কেমন? তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে কান্তি, আর তমাল মানে বৃক্ষ। যেন কচি তমাল বৃক্ষ। আপনারা দেখবেন মা, আমরা এখন না একটু MA পাস করলে, PhD করলে আমরা মনে করি যেন পৃথিবীর সমেত সব মাথায় করে কিনে নিয়েছে। কিন্তু রবীন্দ্রভারতীতে যারা পড়াশোনা করেন, এই পদাবলী কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি প্রত্যেকটা একটা একটা সাবজেক্ট। প্রত্যেকটাতে মাস্টার ডিগ্রি করা যায়, PhD করা যায়। এটা অত সহজ নয়। আর কীর্তনটা তো আপনাদের মতো ভক্ত বৈষ্ণব মানুষ ছাড়া তাদের দ্বারা তো বোঝা যায় না। তবে আমি বলবো পদাবলীটা বিলুপ্ত হতে যায়। এখন পদাবলী শুনতে চায় না, যত গল্প আছে, আন কথা আছে, কথাই ভরে গেছে। আপনারা এখনো পারলে পদাবলীটাকে আশ্রয় করে রক্ষা করার চেষ্টা করুন। কেন? এটা মহাজনী পদ, আর মহাজনী পদাবলী গাইতে গেলে তাহলে সারা ওয়ার্ল্ড বাইরে বিদেশেও গাওয়া যাবে, প্রত্যেকে গাইতে পারবে। বললেন আগে আমাদের দেশ ছাড়া আগে ইউরোপে, আমেরিকা, এইসব বিভিন্ন লন্ডন, বিভিন্ন জায়গায় মন্দির ছিল, আগে কিন্তু ছিল না, কিন্তু এখন হচ্ছে। এখন বিদেশেও দেখবেন হাজার হাজার বিদেশি ইসকনে এসে তারা মালা জপ করছে, তারা কৃষ্ণ নাম করছে।
দেখবেন তারা বুট শার্ট ছেড়ে দিয়ে তারা ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করছে। আর আমরা করেছি কি, এদেশীয় যারা মানুষ তাদের বুট শার্ট জামা কাপড়গুলো সব আমরা নিয়েছি। আমরা এখন শাড়ি পরতে ভুলে গেছি, আমরা সালোয়ার কামিজ পরি, আমরা নাইটি পরি, কিন্তু আমরা শাড়ি পরতে ভুলে গেছি। আর তারা বিদেশ থেকে এসে তাদের পোশাকগুলো বদলে দিয়ে আমাদের এই বাঙালির পোশাকটা তারা গ্রহণ করেছে। তারা সারাটা জীবন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তো আজকে বলছে, জানিস সজনী, আমার মধুর বদনটা না দেখতে যেন তরু তমাল বৃক্ষ, মানে কচি তমাল বৃক্ষ। গোবিন্দের গায়ের রংটা কেমন গো? কি গো, কে বলতে পারবে? সাদা। আমি বলবো একেবারে কালো কুচকুচে ফর্সা, মানে কালো অন্ধকারে ঝিলিক দেওয়ার মতো। সে কেমন লাগে বলুন তো? কয়লাকে যত ধোবেন, কয়লা কোনোদিন ফর্সা হবে? হবে না। আরো তার গায়ের রংটা চকচক করবে, বুঝতে পারছেন তো? তা ললিতা বলছে, হ্যাঁ রে ও সাজনী, তুই বলছি তনুরুচি তরুণ তমাল, মানে কচি তমাল বৃক্ষ, মানে তো একেবারে কালো। যে জানিস সজনী, আর তাই দেখে আমার বধূ যে চূড়াটা বেঁধেছিল সুচারু ছাদে, দেখে মনে হলো কি জানিস, চোড়াই চাঁদ শিখণ্ডিক মন্ডিত, চোড়াই চাঁদ শিখণ্ডিত মধুকট মধুকট মালতীর মালা, দাঁড়া 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 দাঁড়া, মানে গোবিন্দ চূড়া করে আছে আর বলছে গোবিন্দের ওই চূড়ায় যত না ভ্রমর গুনগুন 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 করে মালতী ফুলের মালা দেখে সবাই ভরে গেছে। আর দেখতে কেমন লাগছে? ও মা, আমার দেখে কি মনে হয় জানিস, আমার মনে হয় যেন গুনগুন 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 তারা গুনগুন গুন 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 করে, গুন 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 করে ফুলের চারিপাশে ঘুরে, গুন 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 করে, ওই ফুলের চারিপাশে ঘুরে তারা গুন 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 করে, ওই ফুলের চারিপাশে ঘুরে গুন 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 করে, তারা গুন 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 করে, গুন 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 করে। আচ্ছা, এই যে আমাদের রাধারানী, তাহলে কৃষ্ণ ঘরের ঘরণী না হয়ে আয়ান ঘরণী কেন হল? আমাদের রাধারানী পরাণ বধূকে ভালোবাসে, তাই এই যে ভালোবাসে, তাহলে তো কৃষ্ণ ঘরণী হওয়া ছিল। তাহলে কৃষ্ণ ঘরণী না হয়ে হলো আয়ান ঘরণী। কেন হলো গো? গোবিন্দ যিনি নিজের বাম অঙ্গ থেকে আমাদের রাধারানীকে সৃষ্টি করলেন, কেন হলো জানেন? এই যিনি আয়ান, আমরা প্রত্যেকে সবাই বলে থাকি কি, যে গোবিন্দ ওই প্রেম করেছে, গোবিন্দ রাধারানীকে ভালোবাসে। তাহলে আমরা বাহির জগতে, পার্থিব জগতে আমরা কাউকে ভালোবাসলে এত দুঃখ কেন, আমাদের এত দোষ কেন? দেখুন, ভালোবাসা দুই প্রকারের, একটা হলো স্বকীয়া আর একটা হলো পরকীয়া। তাহলে স্বকীয়া কাকে বলে? স্বকীয়া বলতে বোঝায়, আচ্ছা আপনারা বলুন, নিজের স্ত্রীর সঙ্গে, নিজের পতির সঙ্গে ভালোবাসা, আর পরপতি পর স্ত্রীর সঙ্গে ভালোবাসা, দুটো কি এক? দুটো তো এক নয়। কিন্তু স্বকীয়া আর পরকীয়া, পরকীয়া প্রেমের মধ্যে যেমন দুঃখ আছে, যেমন কষ্ট আছে, যেমন যন্ত্রণা আছে, ঠিক তেমনি পরকীয়া প্রেমের মধ্যে আবার আনন্দও আছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, যে প্রেম বড় দুর্লভ, যে প্রেম বড় কঠিন, যাকে পাওয়া যায় না, যাকে জেতানো যায় না, কেমন? তাহলে সুতপা ঋষিটা এই আয়ানটা কে আগে জানতে হবে? আমরা যেটা জানি সেটা আমরা ভুল জানি। সেটা কি না, এই আয়ানটা হলো পূর্বজন্মে যিনি ছিলেন অভিমন্যু ঋষি, সত্যযুগে। তো কঠিন তপস্যা করছে হাজার হাজার বছর ধরে। কেন?
না স্বর্গের ওই লক্ষ্মীকে আমি যেন পত্নী রূপে যেন পেতে পারি, আমি যেন আমার ঘরণী রূপে পেতে পারি। এখন দেখতে দেখতে হাজার হাজার বছর কেটে যাচ্ছে। একদিন নারায়ণ দেখা দিল, দিয়ে বলল, সুতপা আমি এসেছি গো, বলো তুমি কি চাই? সুতপা বলল, প্রভু একটি বস্তু চাই, অন্য কিছু নয়, তোমার ওই লক্ষ্মীকে আমি আমার ঘরণী রূপে, আমার পত্নী রূপে পেতে চাই। বলে, ওটি হবে না বাচ্চা, অন্য কিছু চাও, ওটি আমি দেব না। সেই দিন থেকে সুতপা ঋষি কঠিন তপস্যা করলেন, এক পা দিয়ে সূর্য স্তব করতে শুরু করলেন। প্রখর ঝড় বৃষ্টি বজ্রাঘাত তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু নারায়ণের স্তব করে যাচ্ছে। একদিন না থাকতে পেরে প্রভু নারায়ণ এসে বলল, সুতপা সত্যি তুমি ভালোবাসো? সত্যি তুমি কিছু চাও? তাহলে বলো তুমি কি চাও, যা চাইবে আজকে তাই দেব। সুতপা বলল, প্রভু আগেও যা চেয়েছি আজও আমি তাই চাইব। আমি তো একটাই বস্তু চাই, সেটি হলো তোমার ওই স্বর্গের লক্ষ্মীকে আমার পত্নী রূপে আমি কাছে পেতে চাই, আমি আমার ঘরণী রূপে দেখতে চাই। তাহলে বেশ, সত্যের পর তেতা যুগ নেমে যাবে, তেতার পর যেদিন দাপর যুগ নেমে আসবে, তারপরে আমি হব শ্রীকৃষ্ণ মানে মুরলীধারী, আর স্বর্গের লক্ষ্মী সেই হবে রাধারানী, আর তুমি হবে অভিমন্যু ঋষি আয়ান ঘোষ। তবে যত কিছু লীলা হবে তুমি হবে নপুংসক, সব করব আমি, সেই গোবিন্দ আমার। আচ্ছা, আপনারা গোবিন্দকে ভালোবাসেন? ভালোবাসেন? অল্প না বেশি? বেশি বাসেন? ভগবানকে ভালোবাসলে তো ঘরে থাকা যাবে না। কেন? ভগবানকে যারা যারা ভালোবেসেছে তারা কেউ ঘরে থাকতে পারেনি। কে ভালোবাসলো? ওই বিল্বমঙ্গল চিন্তামণি। বিল্বমঙ্গল ঠাকুর হয়ে গেল, যে সার্বভৌম ভট্টাচার্য, রূপ সনাতন, দুই ভাই, একজন ছিলেন মন্ত্রী আর একজন ছিলেন সভাকবি, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেখে পাগল হয়ে গেল, গৌরচরণে দাস হয়ে গেল। রঘুনাথ দাস, যিনি জমিদার ছেলে, 500 বিঘা সম্পত্তি থাকতে গোবিন্দচরণের দাস হবে বলে পুরীধামে যে পচা নর্দমার প্রসাদ নিজে হাতে তুলে পুরীধামের নোনা বালির সমুদ্রের জলে সেই অন্ন প্রসাদ ধুয়ে নিয়ে নিজে প্রসাদ করলেন। তাহলে আপনারা ভালোবাসেন বলছেন? কতটা? হরে তোমায় ভালোবাসি কই 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 কই, ভালোবাসি কই, হরে তোমায় ভালোবাসি কই 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 কই, ভালোবাসি কই, মুখে শুধু ভালোবাসা, কাজের বেলা কিছুই নয়, ভালোবাসি কই কই কই, ভালোবাসি হরে তোমায় ভালোবাসি কই কই কই, ভালোবাসি কই। যখন কীর্তন শুনতে আসি অনেকে দেখি গান শুনতে শুনতে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করি, মাসিমণি আপনি চলে যাচ্ছেন কেন? বলে, ওরে বাবা, ঘরে একজন আছে মা, তোমার সঙ্গে কি বলবো, সে ভাত রান্না করে রেখে এসছি, সে আবার বেড়ে খেতে পারে না। আমি বিকালবেলা তুমি গান করো, আমি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে তারপর আবার আসবো। কেন না, সে তো বেঁধে বেড়ে খেতে পারে না, কি করব বলো? তাহলে আপনারা বলুন, কাকে ভালোবাসেন, ঘরকে না তাকে? আমি বলবো, যে যাহারে গে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে,
যে যাহারে ভালোবাসে সে জানিয়া প্রীতে ওই প্রেমে আসে। আমি তোমায় যদি বাসতাম ভালো, তোমায় যদি বাসতাম ভালো, তুমি বিনা জানতাম না ভালোবাসি কই 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 ভালোবাসি হরে তোমায় ভালোবাসি কই 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 ভালোবাসি কই। তাই আমাদের রাধারানী আজকে কাঁদছেন। ললিতা বিশাখাকে বলছে, জানিস সজনী, আমার বধূ সুচারু ছাদে এই চূড়াটা পড়েছিল, আর দেখে কেমন মনে হচ্ছিল জানিস না, চূড়া হে চারু শিখণ্ডিক মণ্ডিক মধুকর মালতীরমা। আর দেখতে কেমন জানিস, ধনী ধনী বনি নব না গুরুকার। আর আমার বধূ দাঁড়িয়েছিল কিভাবে, তোদেরকে দেখাবো, আমি একটু দাঁড়ায় দেখাই কিভাবে দাঁড়িয়েছিল আমার বধূ। কিভাবে দাঁড়ালো জানিস, রহায়ে ত্রিভঙ্গ ভুবন মধু মন, ওরে ললিতা রে ললিতা রহায়ে ত্রিভঙ্গ ভুবন মধু মধুকর। আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, আমাদের ঘরের যে দা ভাইরা থাকে, আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের সঙ্গে কথা বলে তো, গল্প করে তো, তা কথা বলার সময় কথা বলার আগে হাসে না কথা বলে হাসে? কথা বলে হাসে। দুটো পেছন থেকে ওদিকে কি বলছে শুনতে পাচ্ছিস, বলে হাসেই না তো কি বল, কি জ্বালা। আগে হাসে তারপরে কথা বলে। ও আচ্ছা আচ্ছা, মানে আমার বধূ ললিতা বিশাখা বলছে, সজনী তুই তো বলছিস ভালো কথা, ললিতা বলছে দাঁড়া আমি বলছি আমার বধূ কি করে শোন। আমার বধূ তো দাঁড়িয়ে থাকে রহায়ে ত্রিভঙ্গ ভুবন মোহন, আর কি জানিস তাতে কি মধুর মধুর কণ্ডিকার, হেসে কথা কইতে জানে, বধূ হেসে কথা কইতে জানে। সজনী আমার বধূ, আমার বধূ মধুর মধুর হেসে কথা কইতে, আমার বধূ মধুর বধূ হেসে কথা কইতে জানে, আমার বধূ মধুর মধুর হেসে কথা বলতে পারে, সে কথা বলতে পারে, আমার বধূ মধুর মধুর সে কথা বলতে পারে। তাই বুঝি, তা ভালো কথা। তা আমাদের রাধারানী করেছেন কি, পরাণ বধূরে কথা মনে করে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা সবাই বসে আছে। আচ্ছা, একের পিছনে শূন্য দিলে কত হয় গো, কি হয়? একের পিছনে শূন্য দিলে হয় 10, আর একটা যদি শূন্য দিই, আর একটা দিন, আর একটা দিন, একটিকে এবার তুলে নিই, তাহলে সব শূন্য। নিতাই গৌর হরি বল। আচ্ছা, এই যে বৃক্ষগুলো বেঁচে আছে, এই বৃক্ষের গোড়ার দিকে বাড়ি না দিয়ে যদি পাতার মধ্যে জল নিয়ে ছিটি ছিটি দেওয়া হয়, বৃক্ষটা বাঁচবে? বাঁচবে না কেন না, সুশীতল ভাবে ওকে যদি শক্তপোক্ত ভাবে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ওর গোড়ায় গিয়ে জলটাকে নিয়ে ঢেলে দিতে হবে। ঠিক তেমনি আমরা কেউ এ জগতে লক্ষ্মী ভজি, কেউ কালী ভজি, কেউ দুর্গা ভজি, কেউ ষড়ানন ভজি, কেউ পঞ্চানন ভজি, সবাই ভালোবাসি 33 কোটি দেবতা,
কিন্তু গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা পরিপূর্ণ হয়, যেমন পরিপুষ্ট হয়, ঠিক তেমনি একই হলো মাধব, একই হলো মদন মোহন। একই ঘরে রেখে যদি কেউ সাধন ভজন করতে পারি, যদি কেউ আরাধনা করতে পারি, তাহলে আমাদের ওজনটা না একরোখা নয়, আমাদের ওজনটা দ্বিগুণ হয়ে যাবে। তাই আজকে আমাদের রাধারানী আজকে কাঁদছেন। টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, মাইন্ড ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার, there is my গঙ্গা শাওয়ার। আমাদের রাধারানী পরাণবধূর জন্য কাঁদছে। টু দ্য টেম্পল, টেম্পল মানে মন্দির, অফ মাই বডি মানে আমার পুরো শরীর। আমি শুধু ওই গোবিন্দকে দেখতে চাই, আমি পরাণবধূকে দেখতে চাই। হে পরাণবধূ, তুমি যে নিরাকার, কিন্তু আমি সাকার, আমি পাপী, তুমি জ্ঞানী। তুমি এক কাজ করো, আমার এই হৃদয় পালঙ্কে, আমার এই হৃদয় আসনে তুমি একবার এসো। টু দ্য টেম্পল অফ মাই বডি কা Mind is my favorite flower, there is my Ganga shower. গোবিন্দ বলছে, রাধে আমি যে তোমার ঘরে যাব, তোমার ঘরে খাট আছে, তোমার ঘরে পালঙ্ক আছে, আমি কোথায় গিয়ে থাকবো? শ্যামবধূকে বলছে, গোবিন্দ তোমার ওই খাট পালঙ্কে আমি ওখানে তোমায় বসাবো না। মাইন্ড মানে মন, ফ্রেগনেন্ট মানে সুগন্ধি ফুল। আমরা ফুলের পাঁচিল বানাই না, আমরা ফুলের পালঙ্ক বানাই না, আমরা ফুলের শয়নসজ্জা বানাই না। কি করবে জানো? মাইন্ড ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার, হে গোবিন্দ হে, আমার এই মনটা একটা সুগন্ধি ফুল। আর তাতে কি হবে? There is my গঙ্গা শাওয়ার। দেখবেন গঙ্গা জল ছাড়া কখনো পূজা করা যায় না, গঙ্গা জল ছাড়া পূজা দেওয়া যায় না। কিন্তু কি হবে জানো? আমার এই মনটা মাইন্ড ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার, there is my গঙ্গা শাওয়ার, প্লিজ come to my heart's power, please come to my heart's power. হে প্রাণবধূ তুমি এসো। বলছে কোথায় আসবে? বাওয়ার মানে কক্ষ, রুম মানে ঘর, আর বাওয়ার মানে কক্ষ। ঘরের এক একটা ছোট্ট ছোট্ট ঘর থাকে না, বলছে ওই ঘরে তুমি এসো। বলছে তাহলে ওই যে কি হবে সেদিন? তুমি যদি আসো, প্লিজ কাম টু মাই হার্ট বাবা, রেন হিয়ার। রেন মানে আকাশে যখন বৃষ্টি নেমে আসে, আমরা বলি ও বৃষ্টি, আর তুমি ঝরো না গো, এমন করে ঝরছো। আরে আইএন রেন, রেন মানে বৃষ্টি, আর REGIN রেন মানে রাজত্ব করা। মানে দুটো শব্দ অর্থটা কিন্তু আলাদা। প্লিজ কাম টু মাই হার্ট বাবা, রেন হিয়ার আশাম, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। তাই আজকে আমাদের রাধারানী আজকে
আজকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা সবাইকে নিয়ে আজকে কাঁদছেন। জানিস সজনী, আমার পরার বধূ রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন বধুর মুরলি করু গান। আর আমার বধূর বদনে যে চন্দনখানি মাখা ছিল, দেখতে কেমন লাগছিল জানিস। তা বিশাখা বলছে, এই সব তোর বধূ চন্দন পরে আমরা সবাই জানি, ভালো কথা, তা চন্দন আবার তাও দেখতে ভালো লাগে? বলছে আমার বধূর চন্দনটা যদি চন্দনের মতো করে লাগতো তাহলে কি আমি এ কথা বলতাম? এ কথা তো বলতাম না। আমার বধূর চন্দনখানি কেমন জানিস? টলমল অলকা তিলক মক ঝলক, ওরে ললিতা রে ললিতা রে, মরমে রে ওরে মরমে রে, তল বলয়াল কাতিলক মুখ ঝলক, ভাও কি ধুনুয়া ধুনা, বলছে জানিস আমার বধূ যে তিলকটা পড়েছিল, টলমল অলকা তিলক মুখ ঝলক ভাও কি ধনুয়া ধুনা, মানে দেখে মনে হচ্ছে যেন ধনুক যেন তীর নিয়ে বাণ নিয়ে ছাড়ছে। তো বলছে আরে তা ধনুক যদি তীর নিয়ে বাণ নিয়ে যদি থাকে তাহলে বাণটা তো মারতে হবে, ধনুক থাকলে তার বাণ থাকবে না, বাণ না থাকলে সেটা তো ধনুক হয় না। বলছে জানিস আমার বধূর যে নয়নখানি, নয়নের দিকে যেই তাকলাম, ভাও কি ভা মানে ভুরু, ওই ভুরুর নিচে যে দ্বিদল পদ্ম দুটো ছিল, আর দ্বিদল পদ্ম দুটো দেখে আমার মনে হলো যেন ভাওকে ধনুয়া ধুলো। আচ্ছা এই যে কৃষ্ণ লীলা, এই যে গৌর লীলা, এগুলো বুঝলে হবে এক, না বুঝলে হবে কিন্তু আর। কেন দেখবেন বৈষ্ণব কাকে বলে গো মা? বৈষ্ণব কাকে বলে? যাহার বদনে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, সেই সে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বললেন বৈষ্ণব পাড়ায় বাস করলে বৈষ্ণব হওয়া যায় না, শুধুমাত্র তিলক সেবা করলে তাহলে বৈষ্ণব হওয়া যায় না। আচ্ছা শুধুমাত্র ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা পাখিরা আছে তারা তো সারাক্ষণ ফল খেয়ে থাকে, তারা ভগবানকে পেয়ে যেত না, কিন্তু তারা ভগবানকে পেল না। একাদশীর উপবাস করে শুধুমাত্র ঋষি যাপন করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা একাদশী সমর্পণ করে, যারা উপবাস করে, তারা ভগবানকে পাওয়া যেত। বললেন শুধুমাত্র নিরামিষ আহার করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা গাভীকুল, যারা শুধুমাত্র তিনও সেবা করে বেঁচে থাকে, তারা ভগবানকে পেয়ে যেত। বললো যারা তুলসীর মালা মোটা মোটা পরে যদি গলে পড়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবাই যারা বৈষ্ণব আমরা সবাই তাকে পেয়ে যেতাম। বললেন দুগ্ধকে পান করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা দুগ্ধ সেবা করে তারা ছোট্ট শিশুরাই ভগবানকে পেয়ে যেত। শুধু কি তাই? বলল যদি গঙ্গায় স্নান করে যদি ভগবানকে মিলত, তাহলে যারা হাঙর, কুমির, তিমি মাছ, অক্রপাস যারা জলের মধ্যে ডুবে থাকে তারা ভগবানকে পেয়ে যেত। বললেন এসব কিছুতে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে মেলে না। ভগবানকে একটি কারণে বাধা যায়, একটি কারণে তাকে পাওয়া যায়, সেটি কি না প্রেম ভক্তি। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে, হৃদয়ে যদি তোমার ভক্তি না থাকে, তাহলে এই সাজা বৈষ্ণবীর কোনো প্রয়োজন নেই, সাজা বৈষ্ণবী কিছু পাওয়া যায় না। বলেন কৃষ্ণলীলা, গৌর লীলা বুঝলে হবে এক, না বুঝলে হবে আর এক। এখন একটা ছেলে প্রাইভেট টিউটারের কাছে পড়তে যায়, এখন পড়তে যায়, এখন টিচার শেখাচ্ছে বাচ্চাদের যে যারা গিলে গিলে সেবা করে তারা ডিম পাড়ে, আর যারা চিবিয়ে চিবিয়ে সেবা করে তারা বাচ্চা পোষায়। এখন মাস্টার শেখাচ্ছে, বলছে তোমরা সবাই বুঝতে পেরেছো?
সব বাচ্চারা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। বলছে যারা গিলে গিলে সেবা করে তারা ডিম পাড়ে, মানে পাখিরা তো গিলে গিলে খায়, ওদের তো দাঁত নেই। আর যারা চিবিয়ে চিবিয়ে সেবা করে তারা বাচ্চা পারে। এখন মনে মনে ভাবছে আমার ঠাম্মার তো একটাও দাঁত নেই, মানে সবটা গিলে গিলে খায়। ও বাবা কি চালাক মেয়ে রে বাবা, কত ডিম লুকিয়ে রেখেছে ঘরের মধ্যে। মাস্টার মশাইকে বলছে স্যার আমি বাড়ি যাবো। বলে কেন এত তাড়াতাড়ি বাড়ি যাবি কেন? না না আমি বাড়ি যাবো। আমি ওই যে ডিম ডিম, আরে বাবা তুই ডিম পাচ্ছিস কোথায়? আমি বাড়ি যাব। এখন ভালো মন্দ বলে বলে ঠিক আছে তাহলে তুই যা, আজকে তোকে ছুটি দিলাম। এখন বাড়ি গেছে, বাড়ি গিয়ে দূর থেকে ডাকছি ঠাম্মা, বলে ও ঠাম্মা। ঠাম্মা দূর থেকে বলছে হ্যাঁ রে কি হয়েছে রে হতচ্ছাড়া, কি হয়েছে বল তাড়াতাড়ি বল, আয় আমার কাছে। শোনো ওসব সব কথা বাদ দাও, ডিমগুলো কোথায় রেখেছো বার করো দেখি। বলে ডিম আমি কোথায় পাবো, আমি ডিম কোথায় পাবো? ওরে বাবা যে ডিমগুলো তুমি পেড়েছো, সব যে ডিমগুলো পেড়েছো, বয়স হলে না দেখবেন বয়স্ক মানুষ যারা হয় তাদের আর রাগের কোনো ধৈর্য থাকে না। দেখবেন নাতি নাতনিরা কিছু বললে না, কিছু না পেলে ওই যে লাঠিটা সম্বল, ওই লাঠি নেই সোজা সোজা সবটা মারতে দেবে। এখন যেই বারবার বলছে ডিমগুলো পেড়ে পেড়ে লুকিয়ে রেখেছে কোথায়, কত ডিম হয়েছে দাও তাড়াতাড়ি দাও বার করো। এখন রাগ না সহ্য করতে পারো, হতচ্ছাড়া ডিম আমি কোথায় পাবো, আমার কাছে টাকা আছে। বাবা মিথ্যে কথা বলতে নেই, ঠাকুর পাপ দেবে। মিথ্যে কথা কেউ বলে? আমি মিথ্যে বলছি না, আমি ডিম পারিনি। তোকে কে বলেছে রে? আমার টিচার শিখিয়েছে আজকে, জানো যে যারা গিলে গিলে খায় তারা সবাই ডিম পাড়ে, আর যারা মানে চিবিয়ে চিবিয়ে খায় তারা বাচ্চা পারে। তুমি তো সব গিলে গিলে খাও। মনে মনে ভাবছে বেটা হতচ্ছাড়া, ভুল ভাল কথা ছেলে মেয়েদেরকে শেখায়, এই পড়াশুনোর রতিগতি। আমি কালকে সকালটা হোক, এখন ভোর যেই হয়েছে, ভোর হতে না হতে লাঠিটাকে হাতে নিয়ে একেবারে সোজা মাস্টার মশাইয়ের বাড়ি চলে এসেছে। দূর থেকে মাস্টার মশাই এখন দেখছে যে বয়স্ক মানুষ ঠাম্মা আসছে, দূর থেকে বলছে ঠাম্মা হ্যাঁ আমার দিকে তাকাও, শোনো তুমি এলে কেন, আমায় তো ডাকতে পারতে, আমি যেতাম। রাগে গড় 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 করছে। এই শোনো আগে তুমি বলো এসব তুমি কেন শিখিয়েছো? কি শিখিয়েছি? বলছে তুমি ভুল ভাল কথা শেখাওনি, আমি নাকি ডিম পারি এসব নাকি তুমি বলে দিয়েছো। মাস্টার মশাই মনে মনে ভাবছে হ্যাঁ কালকে তো শিখিয়েছি বাচ্চাদের যে যারা গিলে গিলে খায় তারা ডিম পারে, সত্যি সত্যি। এখন দাঁতের দিকে চেয়ে দেখছি, মুখের দিকে তাকিয়ে অবস্থাটা খুব শোচনীয়। এসব কিছু বলা যাবে না। ঠাম্মা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, আর কোনো দিন এসব শেখাবো না। তাহলে বুঝতে পারছেন, মানে বুঝলে হবে এক, না বুঝলে হবে আর এক। বলছে কৃষ্ণলীলা যারা বুঝবে না, এই যে খনি রত্ন কাঞ্চন লুকিয়ে আছে এর মধ্যে। রাধারানী আমার মরমিয়া ললিতাকে সঙ্গে নিয়ে কাঁদছে সজনে রে, ওরে ও সাজা। জানিস আমার কান কেমন দেখতে? বলছে তুই বল না তোর কানো কেমন দেখতে, আমি তো শুনতে চাইছি। আমার কানো সেবি নদরা, আমার কানো সেবি নদরা, আমার কানো সেবি নদরা, কানো সেবি নদরা। ও তার বিনোদ কপালে বিনোদ তিলকা, বিনোদ কপালে বিনোদ তিলক, উড়িছে বিনোদ বালা, কিবা উড়িছে বিনোদ বালা। আবার বিনোদ কপালে বিনোদ তিলক, উড়িছে বিনোদ গায়, উড়িছে বিনোদ গায়। বলছে জানিস ললিতা আমার বধূর যা যা আছে অঙ্গে সবটা বিনোদ, মানে সবটা সুন্দর। আমার বধূ দেখতে সুন্দর, আমার বধূর চরণ দুটো সুন্দর, আমার বধূর কর সুন্দর, আমার বধূর গলাটা সুন্দর, আমার বধূর বদনটা সুন্দর, আমার বধূর কর্ণটা সুন্দর। কেন না কুণ্ডল যে কর্ণে উঠেছে আমার গোবিন্দের, তার বড় সৌভাগ্য যে কর্ণে উঠতে পেরেছে।
তো আজকে কলেজে উঠেছে বলছে সে খুব সৌভাগ্যবান। তাহলে আমার বধূর গলাটা আগে বলি, কেমন গলাটা কেমন বলবো? ওয়া আপনাদের কি অসুবিধা হচ্ছে পদাবলী গাইছি বলে? অসুবিধা হচ্ছে কি? আমি বহু বছর ধরে কীর্তন সম্রাজ্যের সুমন ভট্টাচার্য ওই স্যারের বরাহনগর পাটবাড়ি, আমি গুরু কৃপা ফলে আমি ভক্তিলজা পিস থেকে যতটুকু পেয়েছি, আমাদের সবসময় আমরা পদাবলী তো শিখেছি জন্ম থেকে, এবং আপনাদের আশীর্বাদে বহু ডিস্ট্রিক্ট মানে দেশ থেকে বিদেশও, বাংলাদেশ তো এটা আমাদের দেশের মধ্যে, ওটা দূরের কথা বলবো না, এছাড়াও আমরা সমস্ত জায়গায় এই পদাবলী এছাড়া আমরা বাইরে যেতে পারবো না। কেন? পদাবলী মহাজনী পদাবলী সৃষ্টি করেছেন। তো আপনারা আশীর্বাদ করুন সারাটা জীবন যেন প্রাণ ভরে এই কৃষ্ণ নামের মধ্যে যেন থাকতে পারি। ও যে জানিস আমার বধূর যে গলাটার দিকে তাকা, গলার দিকে তাকিয়ে দেখ, এই দেখ, আহা বিনোদ গলাই বিনোদ মালাই বিনোদ বিনোদ দোলে বলছে বিনোদ মালাটা কেমন? আহা বিনোদ গলাই বিনোদ মালাই বিনোদ বিনোদ দোলে মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। এই যে মালা, মালাটা দেখুন তো, আপনারা মালা সবাই গাঁথেন, মালা গাঁথেন আপনারা? তা মালা যারা গাঁথেন, মালার মধ্যে একটা জিনিস আছে, এটা কি গো? কি বলে এটা? মালার মধ্যে এটাকে কি বলে? সুতো না? তো এই আমাদের রাধারানী বিনি সুতার মালা গাঁথতেন। বলছে মালা যে আজকে দুলছে, মালা না দোলাতে আপনি দোল, না দোলাতে আপনি দোলে, মালারে গুনে না গলারে গুনে, না দোলাতে আপনি দোলে। বলছে আমার বধূর সবটা সুন্দর, বিনোদ কুটিতে বিনোদ, ধটিতে বিনোদ, চরণে বিনোদ, নপুর সবটা আমার বধূর সুন্দর। তাই আজকে করেছেন কি ললিতা বিশাখা ইন্দুরেখা সবাইকে নিয়ে আজকে আমাদের রাধারানী বসেছিলেন। আর এমন সময় আজকে হয়েছেন কি, সখী সদে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বস, সখী সদে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। আরে হেন কালে কুঞ্জ বনে বাজল সাদের, আরে হেন কালে কুঞ্জ বনে বাজল সাদের বাঁশি, হেন কালে কুঞ্জ বনে বাজল সাদের বাঁশি, হেন কালে কুঞ্জ বনে বাজল সাদের। বাঁশিকে বলছে বাঁশি আর তুমি বেজো না, তুমি দাঁড়াও। আরে না বা জিও বাঁশি নীরব হয়ে থাক, নীরব হয়ে থাক, আরে সাজিয়া চল নিলাম কুঞ্জে, আরে কেন তাই সকল সখীগণকে সঙ্গে নিয়ে আমাদের রাধারানী আমার আজকে চলেছেন। চলিল ললিতা সখী ফুল সাজি, আরে আগে আগে ফুল ফেলে চলে নানা রঙে, আরে আগে আগে ফুল ফেলে চলে নানা রঙে, আগে আগে ফুল ফেলে চলে নানা রঙে। পরবর্তী কীর্তনীয় এসে গেছেন, ওনারা রাজগান করবেন, আপনারা সবাই থাকুন। হ্যাঁ, আমরা আর বিলম্ব করব না, সবাই চলুন। নিতাই গৌরে হরিবল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস কথা ধরে দেব, নিতাই গৌর হরিবল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস কথা ধরে দেব, নিতাই গৌর হরিবল, শ্রীঅদ্বৈত বল, নিত্যানন্দ বল, আমার কথা ধরে দেব। হরিবল হরিবল গৌরে হরিবল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস কথা ধরে দেব। তাই গৌর হরিবল, নিত্যানন্দ বল,
অদ্বৈত বল শিবাস গাদা ধারের নিতাই গৌরী হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গাদা ধারের বল নিতাই গৌর হরি বল